বাংলাদেশে প্রতি বছর গড়ে ৪ থেকে ৫ লাখ মেট্রিক টন আনারস উৎপাদিত হয়। পাহাড়ি অঞ্চল হোক বা সমতল এলাকা, এই ফলের চাষ আমাদের দেশে বেশ পরিচিত। কিন্তু বিশ্বজুড়ে তাকালে দেখা যাবে বছরে প্রায় ২.৫ থেকে ৩ কোটি মেট্রিক টনের বেশি আনারস উৎপন্ন হয়। আশ্চর্যের বিষয় হলো, আমরা এখনও আনারসকে শুধুই কাঁচা ফল হিসেবে খাই, অথচ উন্নত দেশগুলো এই একটিমাত্র ফলকে কাজে লাগিয়ে গড়ে তুলেছে বিশাল একটি শিল্প। বিদেশে আনারস চাষ কোনোভাবেই এলোমেলো নয়, শুরু থেকেই সবকিছু করা হয় নিখুঁত পরিকল্পনায়। বড় বড় খামারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আনারস ফলানো হয়। মাটির ধরন, পানির পরিমাণ, সার প্রয়োগ সবকিছু আগে থেকেই হিসেব করে নেওয়া হয়। এসব আনারস সাধারণ বাজারে খুব কমই যায়। বেশিরভাগ সময় ফলগুলো সরাসরি পৌঁছে যায় বড় শিল্প কারখানায়, যেখানে শুরু হয় আসল কাজ। শুনলে অবাক লাগতে পারে, এখন শুধু সবুজ এলাকাতেই নয়, মরুভূমির মাঝেও আনারস চাষ হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন ইরান বা সংযুক্ত আরব আমিরাতে বালুর দেশেও আনারস ফলানো হচ্ছে। খোলা মাঠে নয়, বরং কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি বিশেষ ঘরের ভেতরে এই চাষ করা হয়। এখানে তাপমাত্রা, আলো আর বাতাস সবই নিয়ন্ত্রিত থাকে। পানিও দেওয়া হয় অত্যন্ত সাশ্রয়ী পদ্ধতিতে, পাইপের মাধ্যমে ফোঁটা ফোঁটা করে সরাসরি গাছের গোড়ায়। ফলে অল্প পানিতেই গাছ পায় প্রয়োজনীয় পুষ্টি, আর তীব্র গরমেও ফলন হয় দারুণ। তুরস্কে আনারস চাষ আরও এক ধাপে গিয়ে, সেখানে বিশাল মাঠে আধুনিক ট্র্যাক্টর দিয়ে জমি তৈরি করা হয়। চারা লাগানো থেকে শুরু করে সার দেওয়া সব কিছুতেই ব্যবহার হয় যন্ত্র আর প্রযুক্তি। এমনকি আকাশে উড়ন্ত ড্রোন দিয়ে গাছে সার বা কীটনাশক ছিটানো হয়। ফসল কাটার সময় মাঠে নামে বড় মেশিন, যা একসঙ্গে আনারস তুলে নেয়, পাতাগুলো আলাদা করে আর ফলগুলো সরাসরি ট্রাকে তুলে দেয়। এরপর সেই ট্রাক সোজা চলে যায় প্রসেসিং কারখানায়। কারখানায় ঢোকার পর আনারস প্রথমে ভালোভাবে ধোয়া হয়। শক্ত পানির ধারা আর বিশেষ ব্রাশ দিয়ে পরিষ্কার করা হয় ফলের গা। তারপর আধুনিক মেশিন কয়েক সেকেন্ডের মধ্যেই খোসা ছাড়িয়ে ভেতরের শক্ত অংশ আলাদা করে ফেলে। মানুষের যেই কাজ করতে অনেক সময় লাগে, মেশিন সেটা চোখের পলকে শেষ করে। এরপর শুরু হয় আনারসের নতুন জীবন। সবচেয়ে বেশি জনপ্রিয় হলো ক্যানজাত আনারস। বিদেশে মানুষ সময় বাঁচাতে আগে থেকেই কাটা আনারস কিনতে পছন্দ করে। তাই আনারস সুন্দর করে রিং বা ছোট টুকরো করে কেটে হালকা মিষ্টি পানিতে ভিজিয়ে টিনের কৌটায় ভরা হয়। বাতাস ঢুকতে না পারায় এই আনারস 1 থেকে 2 বছর পর্যন্ত ভালো থাকে। পিৎজা, কেক আর নানা ডেজার্টে এই আনারস ব্যাপকভাবে ব্যবহার হয়। আনারস থেকে তৈরি হয় জুসও। শক্তিশালী মেশিনে ফল চেপে রস বের করা হয়। পরে সেই রস এমনভাবে গরম করা হয় যাতে জীবাণু নষ্ট হয়, কিন্তু স্বাদ ও পুষ্টি ঠিক থাকে। এই জুস কখনো সরাসরি বোতলে বিক্রি হয়, আবার কখনো ঘন করে রাখা হয়। বড় পানীয় কোম্পানিগুলো এই ঘন রস কিনে নিয়ে নিজেদের পণ্য তৈরি করে। প্রাকৃতিক মিষ্টতা আর ভিটামিনের কারণে আনারসের জুস স্বাস্থ্য সচেতন মানুষের কাছে খুব জনপ্রিয়। তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি চাহিদা তৈরি হয়েছে শুকনো আনারসের। পাতলা করে কাটা আনারস বিশেষ ড্রায়ারে শুকানো হয়, যাতে পানি বের হয়ে যায় কিন্তু পুষ্টিগুণ থেকে যায়। এই শুকনো আনারস দেখতে আর খেতে অনেকটা চিপসের মতো। বিদেশে মানুষ এটাকে স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে খায়। এতে বাড়তি চিনি থাকে না, তাই ডায়েট করা মানুষের কাছে এটি দারুণ জনপ্রিয়। শুধু এই একটি পণ্য দিয়েই অনেক দেশ বিশাল অঙ্কের অর্থ আয় করছে। এখানেই শেষ নয়, আনারস দিয়ে জ্যাম, জেলি বানানো হয়। এমনকি যেসব অংশ সাধারণত ফেলে দেওয়া হয়, সেগুলো থেকেও মূল্যবান উপাদান বের করা হয়। উন্নত দেশগুলোতে আনারসের একটি অংশ নষ্ট হয় না। সবশেষে বলা যায়, যে আনারসকে আমরা সাধারণ একটি ফল মনে করি, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেটাই আজ বিশ্ববাজারে বড় একটি শিল্পে পরিণত হয়েছে। আমাদের দেশেও যদি উন্নত প্রসেসিং ব্যবস্থা আর আধুনিক কারখানা গড়ে তোলা যায়, তাহলে আনারস শুধু ফল হিসেবেই নয়, প্রক্রিয়াজাত পণ্য হিসেবেও বিদেশে রপ্তানি করে ভবিষ্যতে হাজার হাজার কোটি টাকার বাজার তৈরি করা সম্ভব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টে করতে ভুলুন না। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরের ভিডিও মিস না করো। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।